আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে এইভাবে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর একটি সিদ্ধ ডিম নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়েছে, সেমভাবে আমি ডিমটিকেও গ্রেট করে নিব। তো গ্রেট করে নেওয়া হয়েছে, এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এগুলোকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে গ্রেট করে রাখা ডিম আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা নাস্তার শেপ তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম।
এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিব। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এই ডোটাকে আমি বেলনির সাহায্যে রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আমি এইভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর এই রুটির পাশে বসিয়ে দিচ্ছি। এরপর নাস্তার শেপটি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাস্তার শেপটি অন্য কোনো ভাবেও তৈরি করে নিতে পারেন। ছুরির সাহায্যে কেটে নেওয়ার পর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর সাইড থেকে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে আসবে না। এরপর এইভাবে মুড়িয়ে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই নাস্তার শেপগুলো তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই নাস্তার শেপগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি ময়দা আর আলু থাকে তাহলে ঝটপট এই নাস্তার আইটেমটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।